হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আজকে স্থানটি ঘুরে দেখব আমরা মুর্শিদাবাদ জেলার নসিপুর রাজবাড়ি, যেটি লালবাগে অবস্থিত। তো এই স্থানটি জিয়াগঞ্জ এবং লালবাগের মাঝখানেই অবস্থিত। যেখান থেকে আসুন না কেন অসুবিধা কিছু নেই, টোটো করেই আসা যাবে। মুর্শিদাবাদের লালবাগের কাছে অবস্থিত ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি 1776 সালে ব্রিটিশ আমলের বিতর্কিত রাজস্ব সংহারক রাজা দেবী সিংহ প্রথম নির্মাণ করেন। বর্তমানে বিশাল প্রাসাদটি 1865 সালে তার বংশধর রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর পুনর্নির্মাণ ও সংস্কার করেন। এটি বাংলার এক বর্ণময় ইতিহাসের সাক্ষী। এই রাজপ্রাসাদে ঢুকতে হলে অন্য সময় 20 টাকা টিকিট কেটে ঢুকতে হয়, কিন্তু আমরা মেলার সময় ঢুকেছি, তার জন্য আমাদের কোনো প্রবেশ মূল্য লাগেনি। প্রতিষ্ঠাতা হিসেবে পানিপথ থেকে বাংলায় আসা দেবী সিংহ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কর আদায়কারী বা দেওয়ান হিসাবে ক্ষমতা লাভ করেন। মূল পুরনো ভবনটির পাশে 1865 সালে রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর বর্তমানের এই নতুন প্রাসাদটি তৈরি করেন। এটি কাঠামোগতভাবে ঐতিহ্যবাহী গ্রামীণ বাংলার জমিদারি জাঁকজমকের নিদর্শন, যা মুর্শিদাবাদ জেলা প্রশাসনের আওতাধীন এলাকায় আজও দাঁড়িয়ে রয়েছে। সেই সময় যারা সঠিক সময়ের মধ্যে কর দিতে পারত না, তাদের এই স্থানে নিয়ে এসে ফাঁসি দেওয়া হতো এবং এর নিচে একটি গর্ত করা ছিল, যা সরাসরি ভাগীরথী নদীর সঙ্গে যোগ ছিল, যা সরাসরি নদীতেই চলে যেত। এখানে সমস্ত রকম দেবদেবীর মূর্তি স্থাপন করা রয়েছে। ঐতিহাসিক ও লোকমুখে দেবী সিংহের কঠোর কর আদায়ের নীতি, বহু নির্মমতার গল্প প্রচলিত আছে। বর্তমানে অবস্থায় রাজবাড়িটিকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে নানা রোমাঞ্চকর ও রহস্যময় গল্প শোনা যায়। মুর্শিদাবাদ ভ্রমণে আসা পর্যটকদের কাছে এটি একটি ঐতিহাসিক আকর্ষণ। এইসব স্থানগুলি একসময় কতই না জমজমাট ছিল, কিন্তু আজ শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র এবং ছবি তোলার স্থান হয়ে গেছে। সত্যি এইসব স্থানে এলে গা ছমছমে একটা ব্যাপার থেকেই যায়। এসব জায়গায় একবার এসে সত্যি বন্ধুরা মন ভরে না, বারবার যেন আসতে ইচ্ছে হয় এবং ঘুরে দেখতে ইচ্ছে হয়। তো আমি এখানে অনেক কবারই এসেছি, আবার যদি কোনো সুযোগ হয় অবশ্যই আবার আসব। কত বছর আগেকার কত সুন্দর সুন্দর মূর্তি খোদাই করা রয়েছে, যা সংস্কারের অভাবে আজ বিলীন হতে চলেছে। আরও কিছু বছর পর হয়তো এসব সত্যি বিলুপ্ত হয়ে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা বন্ধুরা।